দেশে তো একটু রাজনৈতিক অস্থিরতার কথা বলা হচ্ছে। আপনারা যারা উৎপাদনমুখী খাতের সাথে জড়িত, একটু বলবেন যে আসলে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে উদ্বেগের মধ্য দিয়ে যান, বা আপনাদের ব্যবসা বাণিজ্য আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমরা তো ব্যবসায়ীরা তো যথেষ্ট উদ্বেগের সাথেই সবসময় কাটাচ্ছি, দিনকাল কাটাচ্ছি। বর্তমান যে অবস্থা, যেটা নতুন গভর্নমেন্ট যে নির্বাচনের যে ডাক দিয়েছেন এবং এক্সিস্টিং যে আগের গভর্নমেন্টের যে ব্যাপারটা নিয়ে খুব কাজ করতেছিলেন এবং তারা যে লকডাউন দিচ্ছে, লকডাউনে কিন্তু আমাদের শুধু ক্ষতি না, ভালো ক্ষতি হচ্ছে বিজনেসের। কারণ হচ্ছে আমি যতটুকু বিজনেস করতেছে, আমার যে বায়ার যারা আছে তারা সবাই না নির্বাচনের জন্য ওরা 50% ওটা কমিয়ে দিয়েছে অলরেডি। এবং তারা বলতেছে যে দিস ইজ আনসার্টেনিটি, তোমার দেশে যে কোনো মুহূর্তে গণ্ডগোল হইতে পারে। যেভাবে তোমরা জ্বালাও পোড়া শুরু করছো, অলরেডি তো শুরু হয়েছে এবং সামনে আরও শুরু হবে। সো বেটার উই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক ফর আমাদের সেলিংয়ে তো আমরা রিস্ক নিতে পারবো না। এখন আমাদের যে সিজনটা চলতেছে, এটা হচ্ছে SS26, এটা ফিনিশ হবে ফেব্রুয়ারির মধ্যে। তারপর দেখেন অটোম উইন্টার 26 আমাদের নেক্সট সিজন। সেই সিজনটাতে কিন্তু আমরা অর্ডার খুব একটা পাচ্ছি না, বিকজ অফ তারা ভাবতেছে যে নির্বাচনের পরেও কোনো প্রবলেম হইতে পারে তোমাদের দেশে। সো তারা খুব স্লো স্ট্র্যাটেজিতে অর্ডার প্লেস করতেছে এবং 50-60% বাকিটা তারা অন্যান্য কান্ট্রিতে নিয়ে যাচ্ছে। তাতে আমরা কিন্তু হিউজ কী বলে রপ্তানি আয় থেকে দেশের ক্ষতি হচ্ছে, যেটা আমরা কোনোভাবেই আশা করি নাই। এবং এই লকডাউনটাকে হইতে পারে দেশের গভর্নমেন্টের পরিবর্তন যেটা হচ্ছে, এটা হইতেই পারে, কিন্তু জ্বালাও পোড়াটা যদি আমরা না করি, এই জ্বালাও পোড়া না করে যদি অ্যাটলিস্ট আমাদের আরএমজি সেক্টর বা দেশকে যদি আমরা ভালো রাখতে পারি, কারণ বহির্বিশ্বে কিন্তু তারা শুধু আমাদের নিউজগুলি দেখে জ্বালাও পোড়া হচ্ছে, সেই জায়গায় তারা কিন্তু সবাই ভয় পাচ্ছে। হয়তো আমরা সাহস আছে, আমরা কাজ করি, আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি, আমাদের ওয়ার্কার কাজ করতেছে, এরপরও আমাদের যে অর্ডার যেগুলি ছিল সেগুলি মোটামুটি আমরা শিপমেন্ট করতেছি। যেহেতু সবচেয়ে পিক টাইম হলো আমাদের এই SS26 যে সিজনটা, এটা প্রায় শেষের পথে, আমরা এখনও শেষ করতে পারি নাই। বায়ার অর্ডার কিছু ক্যান্সেল করতেছে, কিছু তারা বলছে পরে পোস্টপোন করতেছে, বিকজ তারা যত আগে শিপমেন্ট নিয়ে নিচ্ছে আর নতুনগুলো অর্ডার প্লেসকে তারা একটু ভয় পাচ্ছে। আর পরের সিজনের অর্ডারগুলো তারা কিন্তু অনেক কমিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এটা নিয়ে আমিও সত্যি করতে যথেষ্ট কনসার্ন এবং আমাদের বিজিএমই যথেষ্ট কনসার্ন। ব্যবসায়ী মহলক সবাই আলোচনা করে দেখলাম, সবাই মিলে একটু নার্ভাস আছে। অনেক গার্মেন্টস অলরেডি প্রায় 300 মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। অনেকেই ভাবতেছে এই বন্ধের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, বিকজ অফ অনলি এই গভর্নমেন্টের এই সিচুয়েশনের কারণে, দেশের সিচুয়েশনের কারণে। আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং আমাদের দেশে যারা যে সমস্ত দল আছেন তাদের প্রতি, তারা নির্বাচনের জন্য দেশের অন্তত পরিবেশে শান্ত রাখুক, জ্বালাও পোড়া না করুক। দেশের যে বৈদেশিক মুদ্রা যেভাবে আমরা অর্জন করতেছি আমাদের আরএমজি মধ্যে, সেটাকে ঠিক রেখে যদি আমরা চলতে পেতে আমাদের জন্য অনেক ভালো হবে, নাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে পারে। আমি আরেকটি প্রশ্ন করতে চাই অনেক প্রসঙ্গে। ভারত, যদিও বাংলাদেশ এখন নেগোসিয়েশন চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্রেড নিয়ে, ভারত নতুন করে তাদের আলোচনা জোরদার করছে। অনেকেই সংখ্যার কথা বলছেন যে ভারত যদি বড় ধরনের কোনো শুল্ক বেনিফিট যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পায়, সেটি আপনাদের জন্য কোনো বাড়তি চাপ তৈরি করবে? অফকোর্স চাপ অবশ্যই তৈরি করবে আমাদের জন্য, বিকজ আপনি দেখেন যখন সে তার টেরিফ নিচে নেমে আসবে, সেই ক্ষেত্রে সে প্রাইস কম দিতে পারবে। আবার যদি সে গত কয়েকদিন আগে ভারত যে একটা বিশাল বড় প্রণোদনা ডিক্লেয়ার করছে তাদের গার্মেন্টস মালিকদের জন্য, $5 বিলিয়ন, সেই জায়গায় তারা যে ফ্যাসিলিটি পাচ্ছে, সেই ফ্যাসিলিটি কিন্তু তাদের প্রাইসটা অনেকটা বায়ারকে, ইউরোপকে বলেন, আমেরিকায় বলেন, তারা সাপোর্ট দিতে পারবে। সেক্ষেত্রে তারা তো বায়াররা যেখানে কম পাবে সেখানেই যাবে। হয়ারেস কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের ইনসেন্টিভ পরিমাণ দিন দিন কমে আসতেছে আর তাদের ইনসেন্টিভ পরিমাণ বাড়তেছে। তো সেই প্রেক্ষাপটে তো আমাদের একটা বিশাল একটা সংখ্যার ব্যাপার থাকতে পারে, একটা আমাদের দুশ্চিন্তার ব্যাপার অবশ্যই আরএমজির কাছে আছে এবং এটা বড় একটা কম্পিটিশানে পড়ে যাবে। যদিও আমাদের দেশের যে শ্রমিকরা আছেন, যে আমরা আসলে তাদেরকে স্বর্ণই বলবো, এই শ্রমিকরা আমাদের যে সাপোর্ট দিচ্ছেন, এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের গভর্নমেন্টের সহযোগিতা দরকার এবং প্রণোদনাকে যদি ওরা বাড়াইতে পারে তাহলে সেটাও দরকার। প্লাস আমেরিকান গভর্নমেন্টের সাথে আমাদের নেগোসিয়েশনটাকে আরও একটু স্ট্রংলি করে যেন অ্যাটলিস্ট ইন্ডিয়ার কাছাকাছি থাকতে পারি বা তার নিচে থাকতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের সরকার অবশ্যই করবেন, আমাদের বিশ্বাস।